নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, ড্রাগ মামলায় গ্রেফতার বিজেপি নেত্রী। জুনিয়র ডাক্তারদের মঞ্চে বিজেপি নেত্রীর ছবি দিয়ে তৃণমূলের ছবি পোস্ট। আরজি কর্ণে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। রাজনৈতিক উস্কানি এড়াতে পরামর্শ তৃণমূলের পোস্টে। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বলছেন জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে? জুনিয়র ডাক্তাররা তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করতে চাইছেন না, কারণ যে সোশ্যাল মিডিয়াতে ছবি এসেছে সেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী পামেলা গোস্বামী, তাকে মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার যে ছবি সামনে এসেছিল এবং সেখানে তিনি বেশ কয়েকদিন জেলবন্দি ছিলেন। সেখানে সেই জেলবন্দি ভারতীয় জনতা পার্টির নেত্রী পামেলা গোস্বামী তিনি কিন্তু ডাক্তারদের আন্দোলনে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছিলেন এবং জুনিয়র ডাক্তারদের জন্য জল, শুকনো খাবার বহু কিছু তিনি দান করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পরেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং জুনিয়র ডাক্তাররাও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। অর্থাৎ যে একটা অরাজনৈতিক আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছিলেন, সেখানে হঠাৎ করেই বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বামপন্থী বেশ কয়েকজন নেতা, এসইউসিআই এর কয়েকজন নেতা এবং সর্বোপরি শেষ যেটা দেখা যাচ্ছে পামেলা গোস্বামীর মতো একজন বিতর্কিত ভারতীয় জনতা পার্টির নেত্রী, তিনিও মঞ্চে উপস্থিত রয়েছেন এবং তাদের খাবার বিতরণ করছেন। সেখানেই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এবং তৃণমূল কংগ্রেসের প্রশ্ন যে এই অরাজনৈতিক আন্দোলনে কিভাবে রাজনৈতিক নেতাদের প্রবেশ হচ্ছে। এরপরে কি জুনিয়র ডাক্তাররা বলবেন যে তাদের আন্দোলন অরাজনৈতিক ছিল? ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আরজি কর্ণে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এবং প্রথম থেকে তৃণমূল এই রাজনীতি করার অভিযোগ তুলেছে। এবার পামেলা গোস্বামী তাকে দেখতে পাওয়া যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক উস্কানি এড়াতে পরামর্শ তৃণমূলের পোস্টে। তারা বারবার দাবি করছেন যে তাদের এই আন্দোলন অরাজনৈতিক, কিন্তু বহু বিরোধী দলের নেতা নেত্রীদের দেখতে পাওয়া যাচ্ছে তাদের এই আন্দোলনে। ড্রাগ মামলায় গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে এবং সে গিয়ে উপস্থিত হয় জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে। সেখানে তার উপস্থিতিতে বিতর্ক শুরু হয়েছে। কেন তিনি সেখানে গেছেন? কারণ জুনিয়র ডাক্তাররা বারবার তারা বলছেন যে তাদের আন্দোলন অরাজনৈতিক, তারা কোনো রাজনৈতিক নেতৃত্বকে চান না। তবে কিছু বাম নেতৃত্ব, এসইউসিআই নেতৃত্ব তাদেরকে দেখতে পাওয়া গিয়েছে জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ আন্দোলনে। এবার বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে দেখতে পাওয়ায় আবারও শুরু বিতর্ক। বিজেপি নেত্রীর ছবি দিয়ে তৃণমূলের পোস্ট সমাজ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক উস্কানি এড়াতে পরামর্শ তৃণমূলের পোস্টে। কারণ জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তাদের এই আন্দোলন অরাজনৈতিক, তারা কোনো রাজনৈতিক মুখ, কোনো রাজনৈতিক নেতাকে তারা চান না। গতকাল অগ্নিমিত্রা পলকেও গোব্যাক দেওয়া হয়েছিল, তবে আজ বিজেপি নেত্রী যে পামেলা গোস্বামী, যে ড্রাগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, তার উপস্থিতিতে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শাসক দলের নেতৃত্ব এবং বিরোধী নেতৃত্ব, শোনাব আপনাদের। উদ্দেশ্য প্রণোদিত বলার চেষ্টা করছে মূল কারণ খোঁজার থেকে। আর এইটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক আন্দোলন। ছাত্ররা আন্দোলন করছে, নাগরিক সমাজ আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, রাস্তায় মানুষ, বাংলার মানুষ। তাতে রাজনীতির কোনো নাম ও গন্ধ কোথাও নেই। কিন্তু তৃণমূল বারবার এটাকে রাজনৈতিক আখ্যা দিয়ে, রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে, রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করছে। তার মধ্যে দিয়ে তৃণমূল আন্দোলনটা কেন করছে সেটা না কারণ খুঁজে আন্দোলনটাকে দমন করা, আন্দোলনটাকে পীড়ন করা, মারপিট করা, আটকানো, তাদের কটূক্তি করা, এটা তো বরাবর তৃণমূল করে আসছে। তো ফুঁস করে হয়নি নেতাদের। তা এখন এসব করছেন। যদি কোনো রাজনৈতিক আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকে থাকেন, তাহলে যারা আন্দোলন করছেন তারা বুঝবেন, তারা তাদেরকে বলবেন, অনুরোধ করবেন বাইরে চলে যেতে। একটা জনজাগরণ ঘটছে প্রত্যেক দিন। তার মধ্যে থেকে একজনকে বিচ্ছিন্ন করে, দুজনকে বিচ্ছিন্ন করে কোনো অভিযোগ খাড়া করবার চেষ্টা কেউ করতে পারে। যে মানুষগুলো এই আন্দোলনে রাস্তায় নেমেছেন, কয়েক লক্ষ মানুষ,
সংখ্যাটা হয়তো শুধু বাংলাতেই কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, এই মানুষগুলোর ভিতর কোনো একজন কোনো একটা রাজনীতির লোক হিসাবে পরিচিত হতে পারেন। এই মামলাটার ভিতর কোনো একজনের বিরুদ্ধে থানায় কোনো একটা নির্দিষ্ট এফআইআর থাকতে পারে। নির্দিষ্ট করে তো আমি জানি না 1 কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে তার বিরুদ্ধে কোথায় কি অভিযোগ আছে বা নেই এ বলা সম্ভব না, কারোর পক্ষেই বলা সম্ভব না। ব্যাপারটা ডাক্তারবাবুরা ওনাকে পেশেন্ট হিসেবে নিয়েছেন কিনা, মানে কোনো ড্রাগ অ্যাডিক্ট পার্সনকে তারা রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে কি করে মুক্ত করা যায় সেই জন্য ডাক্তারবাবুরা ওনাকে ডেকেছেন কিনা আমার জানা নেই। কারণ পামেলা গোস্বামী শুধু এলিগ নন, তাকে কোর্টে পর্যন্ত প্রডিউস করা হয়েছিল, তার গাড়ি থেকে ড্রাগস পাওয়া গিয়েছিল এবং সেটা 2021-এর বিধানসভা নির্বাচনেরও আগে, এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই রাকেশ সিং গোষ্ঠীর সঙ্গে পামেলার এই গোস্বামী এর সম্পর্ক ছিল। এই সম্পর্কের ক্ষেত্রে পরবর্তীকালে তাদের সমস্যা দেখা যায় এবং সেই থেকে এই ঘটনা প্রকাশ্যে আসে। এবার আমার বক্তব্য, ডাক্তারবাবুদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো অরাজনৈতিক বলছে। গতকালকে দেখলাম অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান শুনলেন। পামেলা গোস্বামী তো বিজেপির একজন প্রতিষ্ঠিত নেত্রী, তাকে মঞ্চে আহ্বান করে তারা কি বার্তা দিতে চাইলেন ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন।